বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি নতুন লেসন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। লেসন ডিক্লারেশন। টুডে উইল ডিসকাস অ্যাবাউট হাসন রাজা। আমরা আজকে হাসন রাজা সম্পর্কে আলোচনা করব। হাসন রাজা দ্য মাইস্টিক বার্ড অফ বাংলাদেশ। বাংলাদেশের তিনি একজন আহ, মরমী কবি, মরমী চারণ কবি হিসেবে তিনি পরিচিত। তিনি আমাদের সবার কাছে অত্যন্ত সুপরিচিত। সেজন্য তোমাদের পাঠ্য বই থেকে, অর্থাৎ ইংলিশ ফর টুডে বুক থেকে লেসন 21 বের করে নাও। লার্নিং আউটকামস। By the end of the lesson, student will be able to read and understand text through silent reading, inform meaning from context, listen for information, and ask and answer question, write answer to questions. আজকে এই লেসনটা শেষ করার পরে শিক্ষার্থীরা এই প্যাসেজটা পড়তে পারবে এবং বুঝতে সক্ষম হবে এটার যে অর্থগুলো আছে, অর্থাৎ এখানে যে কিছু কিওয়ার্ড রয়েছে, যে মৌলিক ওয়ার্ডগুলো, সেই মৌলিক ওয়ার্ডগুলো সম্পর্কে জানতে পারবে এবং বিভিন্ন ইনফরমেশন তোমরা জানতে পারবে এবং প্রশ্ন উত্তর করতে সক্ষম হবে। লুক এট দ্য পিকচার। তোমরা ছবিটির দিকে তাকাও, ছবিগুলোর দিকে দেখো। ডু ইউ নো হু দে আর অর এনিথিং অ্যাবাউট দেম? তোমরা কি জানো তারা কে এবং তাদের সম্পর্কে কোনো কিছুই কি তোমাদের জানা আছে? তারা হচ্ছে লালন শাহ, হাসন রাজা, শাহ আব্দুল করিম। এই তিনজনই হচ্ছে আমাদের দেশের বিখ্যাত চারণ কবি, মরমী কবি, যারা তাদের সাধনার দ্বারা আমাদের বাঙালি সংস্কৃতিকে করেছেন আরো সমৃদ্ধ। তো চলো আমরা তাদের সম্পর্কে জেনে নিই, প্যাসেজটি পড়ে নিই। The above pictures are of three well-known mystic birds of Bangladesh. উপরের ছবিগুলো বাংলাদেশের তিনজন সুপরিচিত মরমী চারণ কবি। They are famous in Bangladesh and in other countries too. তারা বাংলাদেশ এবং অন্যান্য দেশেও বিখ্যাত। They are লালন শাহ, হাসন রাজা, শাহ আব্দুল করিম। তারা হচ্ছেন লালন শাহ, হাসন রাজা এবং শাহ আব্দুল করিম। A bird is one who writes poem and songs. বার্ড বলতে আমরা তাকেই বুঝি, চারণ কবি হলেন তিনি যিনি কবিতা ও গান লেখেন। And a mystic is one who tries to search the truth and become united with God through prayer and meditation. মাইস্টিক বলতে আমরা যেটা বুঝি মরমী, মরমী কবি। তিনি কি করেন? যিনি সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেন এবং প্রার্থনা এবং ধ্যানের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সাথে একতাবদ্ধ হন। সার্চ মানে খোঁজা, ট্রুথ সত্য, ইউনাইটেড একত্রিত হওয়া, থ্রু প্রেয়ার প্রার্থনা, এন্ড মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। তিনি হচ্ছে ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে ঐক্যবদ্ধ হতে চান, একতাবদ্ধ হতে চান। All three words wrote poems and songs to express their deep thought and feeling about God, life and love for man. এই তিনজন বিখ্যাত ব্যক্তি, তিনজন মরমী কবি কবিতা লিখেছেন, গান লিখেছেন, টু এক্সপ্রেস প্রকাশ করার জন্য তাদের গভীর চিন্তা, তাদের অনুভূতি সৃষ্টিকর্তা সম্পর্কে, জীবন এবং মানুষের প্রতি ভালোবাসার প্রকাশের জন্য কবিতা ও গান রচনা করেন। Hasan Raja was born in 1854 in a wealthy landlord family in Sylhet. হাসন রাজা 1854 সালে একটি ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সিলেটে। He didn't receive much formal education. তার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না।
In his youth, he led a life of luxury. তার আহ, তার সময়ে অর্থাৎ তিনি মানে যৌবনকালে ইয়থ টাইমে তিনি অনেক বিলাসিতায় তার জীবন কাটিয়েছেন। আরাম আয়েশ বিলাসিতায় তিনি তার জীবন অতিবাহিত করেছেন। হি হ্যাড এভরিথিং, তার সবকিছুই ছিল। মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার, আরাম আয়েশ, আনন্দ, সকল কিছুই তার ছিল। এট ওয়ান টাইম হি আন্ডারস্টুড দ্যাট অল দিজ আর মিনিংলেস, একটা সময় তিনি বুঝতে পারলেন সবকিছু অর্থহীন, অর্থাৎ এত লাক্সারি, এত বিলাসিতা, এই আরাম আয়েশ সবকিছুই অর্থহীন। হি গ্যাভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টিজ, সে তার সকল সম্পত্তি, তার যা কিছু ছিল, সে টাকা পয়সা, তিনি সবকিছু কি করে দিলেন? ত্যাগ করলেন, মানুষকে দিয়ে দিলেন। He started to think deeply about the Creator, about life, death and mankind. তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন সৃষ্টিকর্তা সম্পর্কে। ক্রিয়েটর মানে হচ্ছে কি? সৃষ্টিকর্তা। অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, মৃত্যু সম্পর্কে এবং মানব জাতি সম্পর্কে। এগুলো ছিল তার ধ্যানের বিষয়। এবং একই সাথে তিনি মানব প্রেমে মোহিত হয়েছিলেন। He started to Hasan Raja wrote a lot of songs, perhaps about 1,000 in number. হাসন রাজা অনেক গান রচনা করেছেন, অসংখ্য গান তিনি লিখেছেন। অনেকের মতে সংখ্যায় তা প্রায় 1,000। His book called হাসন উদাস was published in 1906. তার একটি বই যেটি হচ্ছে 1906 হাসন উদাস নামে এটি প্রকাশিত হয়েছিল 1906 সালে। The book had 206 song in it. এটার মধ্যে ছিল 206টি গান ছিল। In his song, Hasan called himself Crazy Hasan Raja or the Pagla. তা হাসন রাজা তার গানের মধ্যে নিজেকে কি হিসাবে উল্লেখ করেছেন? পাগলা হাসন রাজা রূপে তুলে ধরেছেন, উল্লেখ করেছেন। তো এখন আমরা কিছু প্রশ্নের উত্তর করব। When was হাসন রাজা born? হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন? তাহলে আমরা বলবো হাসন রাজা was born in 1854. Where did he come from? তিনি কোথায় জন্মগ্রহণ করেন বা কোত্থেকে তিনি এসেছেন? He came from a wealthy landlord's family in Sylhet. What was his childhood life? অথবা how was his childhood life? তার বাল্যকাল কেমন ছিল? His childhood was very luxurious. He didn't lack anything, money, comfort or pleasure. He had everything. তার সবকিছুই ছিল। Why did Hasan Raja live the life of comfort and pleasure? কেন হাসন রাজা তার এই বিলাসিতার জীবন ত্যাগ করেছিলেন? Hasan Raja left the life of comfort and pleasure to think deeply about the Creator, about life, death, and mankind. What was the other name by which Hasan Raja was known? হাসন রাজার অন্য কি নাম ছিল যে নামে তিনি পরিচিত হয়েছিলেন? তো আমরা কিছুক্ষণ আগে সেটা পড়েছি। The other name of Hasan Raja was Mystic Bird of Bangladesh by which Hasan Raja was known. তো মরমী কবি হিসেবে তিনি পরিচিত ছিলেন। তো আমরা ইতিমধ্যেই জেনেছি হাসন রাজা কোথায় জন্মগ্রহণ করেছিলেন। একটা একটা ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটা কত সালে? 1854 সালে। হিজ প্রিভিয়াস লাইফস্টাইল, অর্থাৎ তার আগের জীবনটা কেমন ছিল? তার বিলাসিতা ছিল, অট্টালিকা ছিল। ইন হিজ ইয়ার্থ হি লেড অ্যান লাইফ অফ লাক্সারি, এটা আমরা পড়েছি। তার জীবন বিলাসিতায় পরিপূর্ণ ছিল, তার কোনো কিছুরই অভাব ছিল না। হি ডিডন্ট ল্যাক এনিথিং, মানি, কমফোর্ট আর প্লেজার, তার কোনো কিছুই অভাব ছিল না, কিন্তু এগুলোর মধ্যে তিনি জীবনের কোনো অর্থ খুঁজে পেতেন না।
Hasan Raja gave away his landed property, his money, and wealth, started to think deeply about the Creator, about life and death of mankind. হাসন রাজা তার যত সম্পত্তি ছিল, টাকা পয়সা, সবকিছু সে আহ, ত্যাগ করলেন, সবকিছু মানুষকে দিয়ে দিলেন। কি জন্য? যাতে করে সে সৃষ্টিকর্তা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে পারেন, মানব মানব প্রেমে নিজেকে নিয়োজিত করতে পারেন, জীবন এবং মৃত্যু সম্পর্কে গভীরভাবে ভাবতে পারেন। হাসন রাজা একজন লেখকও ছিলেন। তার একটি বই ছিল হাসন উদাস এবং আরেকটি ছিল হাসন রাজা সমগ্র। হাসন রাজা wrote a lot of songs, perhaps about 1,000 in number. এটা প্রায় সংখ্যায় 1,000 হবে। His works called হাসন উদাস books are called হাসন উদাস and হাসন রাজা সমগ্র। এখন আমরা কিছু ওয়ার্ড জানবো। বার্ড, বার্ড মানে হচ্ছে কি? who writes poem and song, চারণ কবি, যিনি কি করেন? কবিতা এবং গান লেখেন। মাইস্টিক, হাসন রাজা is a mystic bird of Bangladesh. Mystic is a person who tries to search the truth and become united with God through prayer and meditation. Comfortable, আরামদায়ক. The baby has been living a comfortable life. Luxury, বিলাসিতা. The car is a luxurious vehicle. The enjoyment of expensive thing. Pleasure, আনন্দ. হাসি, খুশি. Enjoyment, delight. Volume, a large book. This is a volume of Hasan Raja that contained 500 poems and songs. Crazy, mad, excited about something. In his song, Hasan Raja called himself Crazy Hasan Raja. তার গানের মধ্যে হাসন রাজা নিজেকে কি বলে অভিহিত করেছেন? ক্রেজি হাসন রাজা বা পাগলা হাসন রাজা বলে তিনি নিজেকে অভিহিত করেছেন। Put a word in the gaps from the box matching their meaning. Comfort, luxury, pleasure, volume, crazy. এই হোমওয়ার্কটি তোমরা নিজেরা করবে। এখানে হচ্ছে কিছু বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এটা তোমরা নিজেরা করবে। কোনটার কি অর্থ সেটা তোমরা ব্যবহার করবে। আমরা ইতিমধ্যে এই শব্দের অর্থগুলো বলে দিয়েছি। সেই সাথে সাথে তোমাদের আরেকটি হোমওয়ার্ক রয়েছে, সেটি হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট অ্যানাদার মাইস্টিক বার্ড অফ বাংলাদেশ, লালন শাহ। বাংলাদেশের অন্যতম আরেকজন গৌরবী কবি যিনি হচ্ছে লালন শাহ, তার সম্পর্কে তোমরা কি লিখবে? একটি সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।